আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। ইরানে অস্থিরতার নেপথ্যে ইসরায়েলের বিশাল নেটওয়ার্ক, বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে? মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাবার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইরান নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে সিরিয়াসলি গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার ১১ জানুয়ারি জানিয়েছে, ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তিনি হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তাকে যেসব বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে তেহরানের কিছু বেসামরিক স্থাপনায় হামলার বিষয় রয়েছে। হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে ইঙ্গিত করেছে। শনিবার ট্রাম্প লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, সম্ভবত যা আগে কখনো দেখেনি। যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত। এছাড়া আরেক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে। শনিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনটি সূত্র জানিয়েছে, দুই নেতা ইরানের বিক্ষোভ, সিরিয়া পরিস্থিতি এবং গাজার শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছেন। শনিবার সকালে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রুবিও লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের কাছে উপস্থাপিত কিছু বিকল্পে সরাসরি ইরানের নিরাপত্তা বাহিনীর সেই সব উপাদানকে লক্ষ্যবস্তু করার প্রস্তাব রয়েছে যারা বিক্ষোভ দমনে সহিংসতা চালাচ্ছে। তবে কর্মকর্তারা একই সঙ্গে সতর্ক করেছেন যে কোনো সামরিক পদক্ষেপের হিতে বিপরীত হতে পারে। এতে ইরানি জনগণ সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে অথবা এ অঞ্চলে মার্কিন সামরিক ও কূটনৈতিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি তৈরি হতে পারে। ইরানে অস্থিরতার নেপথ্যে ইসরায়েলের বিশাল নেটওয়ার্ক, বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। ইরানে বর্তমান অস্থিরতা উস্কে দিতে এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় বসাতে ইসরায়েল একটি সুসংগঠিত ও বিশাল ডিজিটাল প্রোপাগান্ডা নেটওয়ার্ক পরিচালনা করছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য মার্কার ও হারেৎজের যৌথ অনুসন্ধানে এই গোপন অভিযানের বিস্তারিত উঠে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল সরকারের পরোক্ষ অর্থায়নে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পারস্য ভাষায় এই প্রচার চালানো হচ্ছে। অনুসন্ধান অনুযায়ী এই ডিজিটাল ক্যাম্পেনের মূল লক্ষ্য হল ইরানিদের মধ্যে রাজতন্ত্রের প্রতি সমর্থন তৈরি করা এবং বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তোলা। গত বছর তেহরানের এভিন কারানারে ইসরায়েলি হামলার সময় এই নেটওয়ার্কটি অত্যন্ত সক্রিয় ছিল। হামলার খবর ইরানি গণমাধ্যমে আসার আগেই ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা অ্যাভাটার ব্যবহার করে বিস্ফোরণের খবর এবং ডিপ ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এমনকি সাধারণ মানুষকে ব্যাংক লুট বা জেল ভেঙে বন্দীদের মুক্ত করার মতো উস্কানিমূলক পরামর্শ দেওয়া হয়েছে এই নেটওয়ার্ক থেকে। বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে? ইরানে কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউট ও ব্যাপক দমনপীড়ন সত্ত্বেও শনিবার ১০ জানুয়ারি রাতে রাজধানী তেহরান সহ সারা দেশ সরকার বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে। এএফপি এর তথ্য অনুযায়ী গত ৩ বছরের মধ্যে এটি ইসলামী প্রজাতন্ত্রটির বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন। ২ সপ্তাহ আগে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ এখন বর্তমান ধর্মীয় শাসকদের অপসারণের দাবিতে রূপ নিয়েছে। ইরান সরকার এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও বিক্ষোভকারীরা পিছু না হটে শহরের কেন্দ্রগুলো নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলো এই দমন অভিযানে নিহতের সংখ্যা ৫১ ছাড়িয়েছে বলে দাবি করেছে, যার মধ্যে অনেক শিশুও রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে। মাদুরো স্টাইলে পুটিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন। শুক্রবার ৯ জানুয়ারি একদিনের সফরে কিয়েভে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা আগে রাশিয়া ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যান। এই নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে। এবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাদুরো স্টাইলে রুশ প্রেসিডেন্টকে তুলে নেওয়ার হুঙ্কার দিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করেন জন হিলি। সেখানে তিনি ঘোষণা দেন, সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটেন ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে সেনাদের প্রশিক্ষণ দেবে।